3000 বছরের বেশি সময় ধরে মুসা আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে একজন হিরো, ভিলেনকে ফেরাউন। আপনি যদি ফেরাউনের সময় নিজেকে কল্পনা করেন, কত বড় অবিচার, কত বড় জুলুম, শিশুরা হত্যা হইতেছে, আমাদের সাথে কত রকম অবিচার করা হইতেছে, আল্লাহ সাহায্য কোথায়? 30 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে যেতেছে, আমরা তো আল্লাহ সাহায্য দেখি না। কিন্তু আপনি যখন এখন কোরআনের দিকে তাকান, আপনি কিন্তু ফেরাউনকেই খুঁজে পান না। আপনার কাছে মুসা আলাইহিস সালামের গল্পটাই আপনার কাছে মনে হয়, হ্যাঁ মুসা আলাইহিস সালামই তো হিরো। এক্স্যাক্টলি একইভাবে নেতানিয়াহুর এমনভাবে পতন হবে এবং পৃথিবীর ইতিহাসে নেতানিয়াহু এবং ফেরাউনদের এমনভাবে পতন বারবার হয়েছে, অ্যাজ ইফ তারা কখনো ছিল না, তারা ভিলেন এবং তারা শেষ হয়ে গেছে। তারা যখন বেঁচে ছিল, মানুষ মনে করছে হায় হায় পৃথিবী এত খারাপ জায়গা, এত নোংরামি, আল্লাহর সাহায্য কোথায়? কিন্তু তারা এমনভাবে হারায় গেছে অ্যাজ ইফ তারা কখনো ছিল না। এবং কোরআনে এক্স্যাক্টলি এই কথাটা বলা হয়েছে। কোরআনে আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন, তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি এমনি জান্নাতে প্রবেশ কর তোমরা পড়বা, কিন্তু তোমাদের পূর্বের যারা প্রজন্ম ছিল তাদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছে তোমাদেরকে এভাবে পরীক্ষা করা হবে না? এমন পরিমাণে পরীক্ষা করা হয়েছে টু আ পয়েন্ট যেখানে তাদের মধ্যে যারা নবী রাসূল ছিলেন তাদের কাছেও মনে হয়েছে আল্লাহর সাহায্য কখন আসবে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তখন আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসবে, যারা মুমিন তাদের কাছে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। এবং আল্লাহর সাহায্য আসছে। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর সাহায্য আসছে। আপনি যদি তায়েফের ঘটনার সময় নিজেকে কল্পনা করেন, আপনার কাছে মনে হবে এত ভালো একজন মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে এইভাবে পাথর মারলো, রক্তাক্ত করলো, আল্লাহর সাহায্য কোথায়? কিন্তু দেখেন, আপনি যখন এখন তায়েফের ঘটনাটা দেখেন, আপনি জানেন আল্লাহর সাহায্য আসছে। একইভাবে প্যালেস্টিনিয়ানদের জন্য আল্লাহর সাহায্য আসবে, অবশ্যই আসবে। প্যালেস্টিনিয়ানদের জন্য আল্লাহর সাহায্য আসবে।